সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি রাতারগুল বনের ভিতরে। এই যে দেখছেন আমার ডান পাশে চমৎকার বন, এখানে গুইসাপ আর সাপ একসাথে কি জানি করে, এলাকাবাসী বলতে পারে, তাদের বাসায় জানি কি বলে এটা আমি জানছি না, জেনে আপনাদেরকে জানাইবো। গুলাগুলি করে এই জন্য এই বনের নাম হয়েছে রাতারগুল। প্রিয় দর্শক, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকে প্রচুর কাশবন আছে। এখানে মালয়েশিয়া থেকে কাশবনের ফুল এনে এখানে রোপণ করা হয়েছে, প্রচুর কাশবন। আমাদেরকে একটু দেখাও। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখেন প্রচুর, এই যে গাছগুলো দেখছেন, এদিক তাকাও দোস্ত, এগুলো সব আলু গাছ দোস্ত। এগুলা গাছের মধ্যে এদিক তাকাও। এখানে আসি। এই যে আমার দোস্ত, ঠিক আছে। ভাই কিছু বলেন সম্পর্কে বলেন। আপনারা এখানে ভ্রমণ করতে আসতে পারেন, নৌকা ভ্রমণ একদম ফ্রি, একদম কোনো টাকা লাগবে না, শুধু মুলামুলি করতে হবে। কত কিছুক্ষণ দামাদামি করবেন আর চলে আসবেন, পকেট থেকে টাকা বের করে দিয়ে চলে যাবেন। দর্শক দেখছেন 50,000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বের এক গাছ। এটা আনুমানিক এলাকাবাসী মনে করেন বয়স 5 লক্ষ বছর, কিন্তু এই যে দেখছেন পানিগুলা ঘোলা, এর পানি ঘোলা হওয়ার কারণ হচ্ছে প্রচুর কুমির আছে এখানে। কুমির অনেক ঝাপাঝাপি করে, কুমিরেও ঘোলাগুলি করে। দর্শক, প্রচুর মাছও আছে এখানে, দেখতে পাচ্ছেন অনেক মাছ, বড় বড় শাহজালাল আন্তর্জাতিক মাজারের চেয়ে বড় বড় গজার মাছ এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, জায়গাটার নাম আমি আবারও বলে দিচ্ছি। এই যে দেখছেন এটা রাতারগুল। এই যে দেখছেন এটা মৌচাক। হ্যাঁ, অনেক সুন্দর। এটার মধ্যে প্রচুর মধু পাওয়া যায়। 100 বছর পুরনো মৌচাক। 300 বছর আগে 1971 সালে এখানে পাক বাহিনীরা হামলা করেছিল। দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দরী গাছ, জট। এই জটগুলি রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় দাড়ি ছিল, রবীন্দ্রনাথের দাড়ি খুলে এনে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এরা ক্রমান্বয়ে বংশ বিস্তার করে রাতারগুল বন নামে রূপ নিয়েছে। দর্শক, আপনারা যদি এখানে দেখতে আসতে পান, যাদের দাড়ি উঠছে না তারা এখানে এসে ঘুরে গেলে তাদের দাড়ি উঠবে, যাদের চুল নেই তারা এগুলো দিয়ে গোসল করলে তাদের 1 সপ্তাহের মধ্যে চুল গজাবে। আপনারা নিঃসন্দেহে এগুলো ব্যবহার করতে পারেন। নান ভাই ওষুধ দেন ওষুধ বানাবো না। ভয়ঙ্কর জটটা মাইকেল মধুসূদন দত্তের চিপ ছিল, এখানে চুলের ডান পাশ দেখে এইরকম জট মাইকেল মধুসূদন দত্ত আগে রাখতো, ওনার কাছ থেকে কেটে এনে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরে ফলশ্রুতিতে এই বিস্তার ঘটেছে। দর্শক, যদি আপনারা কেউ এরকম ভয়ঙ্কর চিপ রাখতে চান, ডাকু চিপ, তাহলে এগুলো ব্যবহার করতে পারেন। দর্শক, এখন আমরা আছি রাতারগুল বনের মধ্যে, চমৎকার সুন্দর একটি বন, আশেপাশে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন একটা সাপ, কি বিষধর ভয়ঙ্কর সাপ ধরা ধরে আসছে। আপনারা দেখুন, ভালো করে দেখুন, বিষধর সাপ। এরকম কয়েকশো কোটি প্রজাতির সাপ এখানে আছে, অনেক বড় বড় সাপ এখানে আছে। এখানে গাছের মতো মোটা মোটা সাপও আছে, আমরা দেখেছি। যারা এখনো দেখেন নাই তারা এখনো চলে আসেন, এখানে চলে আসে দেখবেন। এই যে দেখছেন কোটি কোটি পর্যটক এখানে এসেছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এখানে। কিছুক্ষণ আগে মানুষকে জায়গা দেওয়া সম্ভব ছিল না। এই যে দেখছেন ওয়াচ টাওয়ার, এই টাওয়ার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, দুঃখের বিষয় কেউ মারা যায়নি। এখানে লক্ষ লক্ষ লোক উঠে, এখান থেকে ভালো করে তাকালে হিমালয় পর্বত দেখা যায়। দর্শক, যারা হিমালয় পর্বত দেখতে চান তারা এখন এই ওয়াচ টাওয়ারে উঠবেন। ভাই পাইতে পারো।